মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসনদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্থায়ী সরকার নির্বাচন কি দলীয় প্রতীকে হবে নাকি হবে না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত সংসদে হবে। আর সিটি কর্পোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসনিক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ে বলে মনে করেন তিনি। দলীয় প্রতীকে স্থায়ী সরকার নির্বাচন হওয়া দরকার কিনা এই বিষয়ে মন্ত্রীর মতামত চাওয়া হলে তিনি বলেন, না, আমরা ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলীয় প্রতীকের নির্বাচনের সিদ্ধান্ত কি আগামী ১২ মার্চ যে সংসদে প্রথম অধিবেশন বসছে সেখানে হবে, এ বিষয়ে মন্ত্রী বলেন, অবশ্যই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব স্থায়ী সরকারগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো থেকে নির্বাচন শুরু হবে। ঢাকার আগে হওয়ার সম্ভাবনা আছে দুটোতে, আর কয়েকটা আছে যে যাদের মেয়াদে শেষ হয়েছে তাদেরটা আগে হবে। স্থায়ী সরকার নির্বাচন শুরু করে কতদিনের ভেতর শেষ করার পরিকল্পনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এভাবে এখন বলা যাবে না, এটা আমরা যখন দেখব এক এক করে বাই ফেজ। এটা চলমান প্রক্রিয়া। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কারো মেয়াদ শেষ হয় আবার নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদও তাই হয়, উপজেলাতেও তাই হয়। এলজিআরডি মন্ত্রীর কাছে সিটি কর্পোরেশন প্রশাসনরা যোগদানপত্র জমা দেন। মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া ৬ প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করায় তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নেবেন তিনি প্রশাসকরা।